তিন শ্রেণীর লোক কিয়ামতের দিন তারা ছাড় পাবে না। আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে রাজুলুন ইস্তাজারা জিরান ফাস্তাউফা মিনহু ওয়া লাম ইয়াতি আজরা। একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পারিশ্রমিক আদায় করে নাই। এরকম আছে না নাই? দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিন গুলোতে। ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় মাগার বিল দেয় না, এরকম ডাকাইত আছে না নাই? চায়ের দোকানে চা খায় একটা পরে দিব বিল দেয় না, আছে না নাই? দোকানে যে পণ্য কিনে বিল দেয় না একটা পরে দিব, আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ তোরে মাস্তানি ছুটাবে, চিল্লা এখন ঠিক কিনা? আনা খাসমুহুম, আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। কথাটা কার? আল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন খবরদার, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, এদের দোয়া কবুল হয়ে যায়। আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। খবরদার, বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও। বিশ্বনবীর বিখ্যাত হাদিস, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে, শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও। কেননা তারা যদি বদদোয়া করে তোমার জীবনকে জাহান্নাম বানিয়ে দিবে কে? বিষ্ণু ইসলাম সব সময় খেটে খাওয়া মানুষদেরকে আগলে রাখতেন। সব সময় শুধু যে ভাষণে মেহনতি মানুষদের সাথে ভালো আচরণ করতে বলতেন, শ্রমিকদের সাথে ভালো আচরণ করতে বলতেন, এমন যত ওনার ব্যক্তিগত জীবন ঘাটলেও দেখা যায় উনি শ্রমিকদের সাথে কেমন আচরণ করেছেন। বিষ্ণু ইসলামের একজন খাদেম ছিল, আপনারা তার নাম জানেন কি নাম? সবাই বলেন আনাস। আওয়াজ করে বলেন বিশ্বনবীর খাদেমের নাম। নামটা কেমন লাগে? ভালো লাগে? ছেলেবেলে রাখবেন তো? রাখবেন? অনেকে আমার জিজ্ঞেস করেছে আমার একটা ছেলের নাম বলে দেন। এই এলাকার যদি কারোর সম্ভাব্য আগন্তুক 2 মাস পরেই ছেলে পৃথিবীতে আসবে, নাম রাখবেন আনাস। নাম কি রাখবেন? খাদিম রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। এই খাদেমের কাছ থেকে একটু শুনেন ওনার মালিক কেমন ছিল। শুনবেন নাকি কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইয়েরা খেয়াল রাখবেন, কোন পীর সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান, পীর সাহেবের বউয়ের কাছ থেকে শুনবেন। কথা কয় না? বোঝে নাই বোধ হয়। একজন পীর সাহেব হুজুর উনি কেমন, রিপোর্ট দিবেন কার কাছ থেকে? কার কাছ থেকে? বউয়ের কাছ থেকে। একজন বড় সাহেব, বড় নেতা, তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান, আমি কয়েকটা জায়গায় বলে দিই, এই জায়গাগুলো থেকে রিপোর্ট দিবেন। 1 নাম্বার তার ড্রাইভার, 1 নাম্বার। 2 নাম্বার তার বাড়ির দারোয়ান, 2 নাম্বার। 3 নাম্বার তার খাদেম, 3 নাম্বার। 4 নাম্বার তার ঘরের কাজের মেয়ে, 4 নাম্বার। এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায়, ঠিক কিনা? এবার বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি বলে শুনবেন? বুঝে নাই বোধ হয়। বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি কমেন্টস করছে শুনতে চান? খাদেমের নাম আরো জোরে বলতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মদিনার অলিতে গলিতে আনন্দের বন্যা বয়ে গেল। তোলা আল বাদরু আলাইনা বলে সবাই বিশ্বনবীকে বরণ করে নিল। সবাই বিশ্বনবীর সাথে দেখা করতে আসলো। সবাই যখন আনসারী নারী পুরুষরা দেখা করতে যায়, আমার আম্মাও বলল আনাস মক্কা থেকে বিশ্বনবী এসেছে, চলো তোমারে নিয়ে দেখা করতে যাই। আনাসের মা আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন খুব ছোট্ট, তিনি যে দেখে মানুষের ভিড়ে আনাসকে নিয়ে সামনে যাওয়া যায়, আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড়, আনসারী আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই বিশ্বনবীর সাথে দেখা করছে। আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে বিশ্বনবীর সাথে দেখা করতেছে। সুবহানাল্লাহ বলেন না? আনসারী যত সাহাবারা বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছে কি নিয়ে আসছে? কথা কয় না? তাহাদাও তাহাব্বু, হাদিয়া দাও, একে অপরকে হাদিয়া দাও। তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে বাড়িয়ে দিবে কে? আনাসের মা বললেন আমি মানুষ ধাক্কাতে ধাক্কাতে বিশ্বনবীর সামনে পর্যন্ত গেলাম, যে দেখি সবাই বিশ্বনবীর হাদিয়া দেয়।
আমি বিশ্বনবীর সামনে যে কাঁদো কাঁদো স্বরে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাম ইউবকি রাজুলুন ওয়ালা ইমরাতুন মিনাল আনসার ইল্লা ক্বাদ আতহাফাকা বিতুহফা। ও নবী, আমি দেখতে পেয়েছি আনসারে এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই যে আপনাকে আপনার হাতে কোনো না কোনো হাদিয়া দেয় নাই। ওয়া ইন্নী লা আকদিরু আলা যালিকা মা উতহিফুকা বি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমার ঘরে এমন কোন জিনিস নাই যে জিনিসটা আমি আপনারে হাদিয়া দেব। ইল্লা ইবনি হাদা, আমার এই নার ছেড়া ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া। ও আখিরি জামানার পয়গম্বর, আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনারে হাদিয়া দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, মদিনার আনসারী এমন কোন নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয় নাই, সবাই তো হাদিয়া দেয়, কিন্তু আমি তো হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, আপনার দরবারে হাদিয়া পেশ করার মতো আমার কাছে কিছু নাই। মাইকম্যান কোথায়? কোথায় মাইকম্যান? কি সমস্যা?